পাচ্ছি না পাখি হতে রাখলে। গরিব মানুষদের স্বাদ থাকলেও কিন্তু সাধ্য থাকে না বন্ধুরা, তাই না? তো আমার হচ্ছে ছোটোবেলা থেকে এরকম অনেক সময় গেছে যেটা আমার হচ্ছে অনেক মানে ইচ্ছে হয়েছে এটা কেনার ওটা কেনার, কিন্তু আমি কিনতে পারি না। আর মাকে বললেও মা শুধু বলে যে না এখন টাকা নেই তো পরে কিনবি, পরে কিনবি, এই করে আর কেনা আর হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে তো কী বিষয়ে আমি ব্লগটা করতেছি। তো চলো এখন হচ্ছে চা খেয়ে নেব। তো দেখো এখন মা চা করে দিয়েছে আর এখানে দিয়েছে তো হচ্ছে চানাচুর আর মুড়ি। তো এটা খাই আজকে শুরু করতে হবে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো আজকে তো দেখালাম আর কি বলো তো, হচ্ছে ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে পাশ থেকে মানে কাজ হচ্ছে, তো বড় মাদের বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে আর হচ্ছে গাছ কাটছে তো বাড়ি হবে বলে, আর তার জন্য দেখো ভীষণ একটা আওয়াজ আসছে। তো একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো চলো দেখতে দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন আসলাম হচ্ছে কড়াই তুলতে, মানে ওই রান্না হবে তো তরকারির জন্য। তো দেখো এখন হচ্ছে মানে বাগানে আসলাম। তো দেখো এখন কড়াই তুলবো, হচ্ছে ওই কড়াইগুলোর নাম ভুলে যাচ্ছি, বুঝতে পারছি না কি নামগুলো। ওই কি একটা যেন কড়াইগুলোর নাম মনেও পড়ছে না। এই কড়াইগুলো মনে হয় কি কড়াই বলে, তোমরাই কমেন্ট করে জানিও তো এই কড়াইগুলো কী নাম। আমি তো ভুলে গেলাম কড়াইগুলো মানে নামই জানলাম না। আর তো যাই হোক দেখো এই চারটে মতো তুলেছি। আর দেখো এখানে আরেকটা আছে, তো কড়াইগুলো বেশ হয়েছিল। আর বাগানে এগুলো হচ্ছে বৌদি বসিয়েছিল। আর তো দেখো আমাদের ওইদিকে আছে, ওগুলো তুললাম না। আর এই দেখো এই কটা তুলেছি, তো চলো ওইদিকে মা বলছে যে বেশি তুলতে হবে না, তো চলে আয়। তো দেখো আর ওদিকে মা অনেক জামা কাপড় কেচেছে জানো তো, ওগুলো মেলতে ডাকছে। আর দেখো আমি ছাদে চলে আসলাম এখন। মা আজকেও এত জামা কাপড় কেচেছে, মাকে বলি প্রত্যেক দিন এত এত জামা কাপড় কাচার কি আছে, মা শুনবে না। আর দেখো ওইদিকে জামা কাপড়গুলো মিলে তো নিচে আসলাম, দেখলাম যে একটা ফেরিওয়ালা এসেছে আর অনেক কিছু এনেছে জানো তো, আসন, তারপরে বাসন, আর তারপরে আরও অনেক কিছু এনেছে দেখতেই পাচ্ছ। আর এটা টব একটা তো ফুল গাছ লাগানোর জন্য। আর এখানে আছে পা মোছা, তারপরে আরও মানে আয়না, চিরুনি, আরও অনেক কিছু জিনিস। তো ওগুলো পছন্দ হচ্ছিলো। আর হচ্ছে আমার মাকে জিজ্ঞাসাও করছিলাম যে নেবো নাকি, তো মা বললো যে এখন টাকা নেই তো এখন নিতে হবে না, আর পরে নিবি। এই যে এরকম তাকগুলো অনেক কিছু নিয়ে নিয়েছে। আমি আমাকে তো যাই হোক বন্ধুরা দেখো আমি বাড়ি চলে আসলাম আর আমার কেনাই হলো না। আর তো টাকা ছিল না তখন, আর কি মা বললো যে পরে নিবি। আর সেই মানে পরে পরে করে সেই জিনিসটা নেওয়াই হয় না। আর জানো তো ছোটোবেলা থেকে এরকমই, আর ছোটোবেলাতে আগে কাঁদতাম তো কিছু মানে কিনতে পারতাম না, যখন বুঝতেও পারতাম না যে মা কেন কিনে দিল না। আর তখন তো বুঝতে পারতাম না যে মায়ের কাছে টাকা ছিল না বা নেই এরকম। আর তো মা বলতো যে পরে কিনবি পরে কিনবি, আর পরে আর কেনা হয় না, ভুলে যাই সেই জিনিসটা। তো এইটাই হয় আর কি আমার সাথে। আর তো মানে স্বাদ তো আছে অনেক কিছুই, তো মানে সাধ্য নেই আর ওটা কিনতে মানে পারি না, এই আর কি ব্যাপার। তো যাই হোক দেখো এখন হচ্ছে বাড়ি এসে তো দেখো এখন মানে ওই মাগুলো কাটতে বলেছিল, তো সবজিগুলো ওগুলো মানে তরকারি করা হবে। আর ওদিকে মা করছে হচ্ছে পুজো, তাই মা বললো যে এগুলো হচ্ছে সবজিগুলো কেটে ফেল। আর তাই দেখো আমি সবজিগুলো বসে বসে এখন কাটছি। তো যাই হোক চলো।
আর এদিকে দেখো বন্ধুরা, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর জায়গাটা যেখানটা নোংরা হয়ে গেছিলো আর এখন দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি। আর তো মা গেল ওইদিকে হচ্ছে কি যেন একটা দিতে কাকে, তো যাই হোক। আর এদিকে দেখো স্নান করব আমি, তো স্নান টান সেরে একবারে দেখো জামা কাপড়গুলো সব গোছাতে শুরু করলাম। তো স্নান হয়ে গেছে, ওদিকে জামাকাপড়গুলো শুকনো হয়ে গেছিলো, তাই দেখো জামাকাপড়গুলো নিয়ে আসলাম। তো এগুলো মা বললো যে ভাঁজ করে রাখ আর কি, মানে এগুলো গোছাতে হবে। জামাগুলো তো মানে রোদের মধ্যে ছিল, জামাগুলো একটু কীরকম গরম হয়ে গেছিলো, তাই একটু ঠান্ডা করার জন্য ঘরে এনে রাখলাম। আর এগুলো আস্তে আস্তে একটু করে মানে গুছিয়ে রাখবো এখন। আর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে এখন বসে পড়লাম পড়াতে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো দেখো এখন হচ্ছে ওরা পড়তেও এসে গেছে, তো এখন একটু পড়িয়ে নেবো। তো চলো। তো বন্ধুরা দেখো ওদেরকে পড়ানো হয়ে গেছে আমার, আর ছুটি দিয়ে দিয়েছি, ওরা বাড়ি চলে গেছে। আর মাও চলে গেছে হচ্ছে হরিনাম শুনতে, পাশের গ্রামে হচ্ছে হরিনাম হচ্ছে, তো মাও চলে গেছে। এখন হচ্ছে বাড়িতে আমি একাই আছি। আর মা হচ্ছে রান্না করে দিয়েছিলো, মানে রুটি করে দিয়েছিলো, বলছিলো যে পড়ানো হয়ে গেলে তো খেয়ে দিবি। তো চলো, অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি, তো একটু মানে রুটি খাবো। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিতে হবে। তো ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে বন্ধু থেকে যাও। দেখো তো মা আজকে হচ্ছে পরোটা বানিয়ে দিয়ে গেছে, তো চলো। পরোটা, বেগুন ভাজা আর হচ্ছে, আর যেহেতু এখন হচ্ছে অল্প অল্প ঠান্ডা আছে, তার জন্য দেখো কড়াই দিয়ে একটা আলু দিয়ে ভেজেছিল। তো এই হলো আজকে সন্ধ্যার খাবার।